হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে যে আমার ঈদের দিন। তো আমি আর আপু সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে লেগে গেলাম। আমার আপু এখানে সেমাই বানানোর জন্য প্রথমে নারকেলটা কাটতেছে। তো এখানে সেমাই বানানোর জন্য দুধটা দিয়ে দিচ্ছে, এখানে কিশমিশ দেওয়া হয়ে গেছে, আর বাকিগুলো উনি নিজে দিয়ে দিয়েছিল পরে। এখানে সেমাই বানানো কমপ্লিট হয়ে গেছে। দেন আপুগুলো সুন্দর করে সেমাইয়ের উপরে দিয়ে দিচ্ছে। তো আমি এখানে কাজে লেগে শুরু করে দিলাম বিছানাগুলো গোছাতে। তো প্রথমে আমি আমার আম্মুর বিছানাটা গোছাচ্ছিলাম সুন্দর করে। এই তো আমার বিছানা গোছানো শেষ। এবার আমি ঘরটা সুন্দর করে ঝাড়ুতে নিয়ে নেব। এরপর আমি আপুকে সাহায্য করার জন্য কিচেন রুমে চলে আসলাম। এখানে আমি সব কিছু গুছিয়ে আমি এখানে নুডলস বানানোর জন্য প্রস্তুতি করতেছিলাম। এরপর দেখলাম যে বেসিংয়ে কিছু থালা বাসন রয়েছে, ওইগুলো আমি ধুয়ে নিচ্ছি। আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে ঢেলে নেব ঠান্ডা পানিতে। এরপর আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে নিলাম, এখানে ডিমটা দিয়ে দিলাম। ডিমটাকে আমি ভালো করে ভেজে নেব। আমি ওইভাবে ডিম দিই না, ওইভাবে আমি ডিম দিলে আমি নুডলসটা খেতে আমার কাছে ভালো লাগে না, তাই আমি আগে ডিমটাকে এরকম ভেজে নিই, ভেজে হালকা চাকা চাকা রাখি। আমার এখানে ডিম ভাজা শেষ অলমোস্ট। এরপর আমি এটাকে একটা ফ্রিজের মধ্যে আমি তুলে নেব। এরপর সেম তেলের মধ্যে আমি দিয়ে দেবো গাজর, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ আমাদের বাসায় ছিল না আনফর্চুনেটলি, তাই আর তখন দোকানও বন্ধ ছিল, আনতে পারিনি। এরপর আমি দিয়ে দেবো সয়া সস, তারপর দিয়ে দেবো সস, তারপর দিয়ে দেবো ম্যাজিক মশলা, তারপর দিয়ে দেবো নুডলসে থাকা মশলাগুলো। সব কিছু নাড়াচাড়া করে আমি সিদ্ধ করে রাখা নুডলসগুলো আমি দিয়ে দিব, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। এরপর এখানে গরু মাংসটা আপুই রেডি করতেছিল, আমি কিছুই করি নাই। এখানে আপু আগে থেকে পেঁয়াজটা দিয়ে দিল, এরপর রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, তারপর দিয়ে দিল গুঁড়া মরিচ, তারপর দিয়ে দিল হলুদ, তারপর দিয়ে দিল এখানে লবণ পরিমাণ মতো, তারপর এখানে গুঁড়োর মশলা, তারপর এখানে ভিনেগার। এর আগে কিন্তু আপু তেলটা দিয়েছে, সরি। এরপর এখানে দিয়ে দিবে আপু টক দইটা, এরপর এখানে দিয়ে দেবে দারচিনি। সব মশলা দেওয়া শেষে আপুটাকে ভালো করে মেখে মিক্সড করে নেবে, এরপর দিয়ে দিবে চুলাতে। ওই ভিডিওটা আমাকে আনপ্রচার করা হয় না। এখানে আমি সকালের নাস্তাটা আমি করতেছিলাম, আমি করি নাই, কিছুই খাই নাই। তো ফাইনালি আমি আমার রুমটা গোছাতে চলে আসলাম। এখানে আমি আমার রুমটা গোছাচ্ছি ভালো সুন্দর করে। তো এটা হচ্ছে যে আমার বিছানা। তো ফার্স্টে আমি বিছানাগুলো তুলবো না, আপু বলছে বিছানাগুলো না তুলতে, পরবর্তীতে মেহমান চলে গেলে সবগুলো আগের মতন তুলে ফেলবে। এটা হচ্ছে সব ঘরের নিয়ম। আমি আমার রুমটাতে একটু সুন্দর করে রেড ভাইব দিতে চাচ্ছি, তাই আমি একটা রেড কালারের বেডশিট নিয়ে এসে আমি এটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম।
আমার ঈদের দিনে সকালবেলাটা আমার কাজ করতে করতে কেটে গেল। তো আপনাদের কিভাবে কেটেছে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর আসসালামু আলাইকুম।